গরুর মাংস দিয়ে সজিনা ডাঁটা রান্না করলে যে এতটা মজার হয়, ট্রাস্ট মি, আমার কথা শুনে হলেও একদিন রান্না করে খাবেন। রান্না করে খেলে নিজেই বুঝতে পারবেন কতটা মজার হয়। গোশ রেখে শুধু সজিনা ডাঁটাই খেতে থাকবেন, এতটা মজার হয়। আমাদের উত্তরবঙ্গে সজিনা ডাঁটা মসুর ডাল অথবা আলুর ডাল দিয়ে রান্না করা হয়। আমিও আগে কখনো এই রান্নাটা খাইনি। ঝিনাইদহের এক ভাবি আমার বাসায় বেড়াতে এসে তার রেসিপিতেই আমি এই রান্নাটা করেছি। রান্না করার পর আমি নিজেই ফিদা হয়ে গেছি, এতটা মজার হয় খেতে। তখন থেকে প্রায় আমি এভাবে সজিনা ডাঁটা দিয়ে গরুর মাংস রান্না করি। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, আস্ত 2 থেকে 3টা সাদা এলাচ, কালো এলাচ, 2-3 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা, সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে ঢাকনা দিয়ে দিব। কুকারে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 25 মিনিটের মতো রান্না করে নিব। অন্য একটা প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন, আর এখানে আবার কয়েকটা গোটা মশলা দিয়ে দিব। সামান্য পরিমাণে জিরা, মৌরি আর মেথি দিয়ে ফোড়ন দিয়ে নিব। গরুর মাংস ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ মজার হয় খেতে। ফ্রেশ মাংস আমি সব কিছু মেখে রান্না করি, কিন্তু যখন ফ্রিজে রাখা মাংস রান্না করি সে পর্যায়ে একটু ফোড়ন দিয়ে নেই। পেঁয়াজ বাদামি করে ভেজে সজিনা ডাঁটা দিয়ে দিব 1 চা চামচ লবণ, তারপর খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। সেদ্ধ করা গোশ অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটাই এমনি আমি শুধু তেল মশলা দিয়ে ভুনা ভুনা করে রান্না করব খিচুড়িতে দেওয়ার জন্য। ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর এখানে একটু ঝাল লাগবে তাই আমি এখানে আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব, পানিটা একেবারে শুকিয়ে নিব। কষানোর সময়টুকুতেই সজিনা ডাঁটা প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। যারা তরকারি একটু কষিয়ে রান্না করেন, মাছ হোক কিংবা মাংস, কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য যে পানিটা ব্যবহার করা হয়, সেই পানিটা যদি একটু গরম করে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ বেশ ভালো হয়। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও বেশ মজার হয়েছিল। আর বাকি অর্ধেক মাংস আমি খিচুড়ির জন্য বেশ ভুনা ভুনা করে রান্না করে নিব। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে দেখতে। টেস্টের দিক থেকেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। বাচ্চারা তো মজা করে সজিনা ডাঁটাগুলো আগেই খেয়ে ফেলেছিল। আর আমার সাথে এই জিনিসটা প্রায়ই ঘটে। আমি যখন কোনো কিছু অল্প পরিমাণে রান্না করি সেটা অনেক বেশি মজার আর টেস্টি হয়। সেটা সবাই চেটেপুটে খেয়ে নেয় আর পরে থাকে না। আর একটু মজার রান্না করতে গিয়ে যদি বেশি পরিমাণে রান্না করে ফেলি সেটা অতটা টেস্টি হয় না। এমনটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।